Bihikte khoroknei bo sarongno khibiwai alka burebai halok manjungmani patimungo tungflajak Jugendronogorni Adorsho Colony Amsai. Bihikte bo sarongno khibiwai Vishalgor Amsaini hamjangma burebai kharoi thangmani yagulo paithago Julaibari Amsaio manjakha Biswajit Das oboni yagulo haino hai Julaibarini kharoi phai Resham Bagan Amsaio hamjangma burino tuyoi nokbara tongmani koktoma phiaba bo saino naitugoi orobo thangoi sogoi kha Bihik Nondi Chakraborty clubni borokrok bai kisamisa buto khlaijangmani yagulo paithago Bihikni yago yafari rikhabono police phiaba Bihikno khogoi salbrumno oburini nogo thangoi sogoio Biswajit Das mungoi oborok pati mungno tuyoi ufla kafla chakha Jugendronogorni Adorsho Colony Amsai. দুই বছর প্রায় আড়াই বছর যাবৎ আমার একটা মেয়ে ছিল। সে আমার এই যে ছেলেটা বিশ্বজিৎ দাস, সে আমার মেয়েটা জীবিত ভর্তি আসছিল। ভর্তি থাকার পরে তখন মেয়েটারে সে ফুসলায়া মুসলায়া কীভাবে মায়াটারে নিচে আমি খেতে পারি না। যাক পরে মায়াটারে আমি সুস্থ মধ্যে বাড়িতে আনছি। বাড়ির পরে সে আমার বাড়িতে একদিন আইসে রক্ত হিসেবে দিচ্ছে, যা কাইতেই পারে, ঠিক আছে না। আমি অনেক কিছু তারা বুঝাই টুঝাই দিয়েছি, তুমি আর এই বাড়িতে আইবা না, এটা বিয়া জামাই মায়া, এটা জামাই আছে, তুমি এই ব্যাপারে কোনো কিছু আইবা টাইবা না। এরপর বলছে ঠিক আছে। আমার বাড়ি থেকে এই বাচ্চাটা লয়ে এসেছিল, এই বাচ্চাটা লয়ে রিটার্ন আবার বাড়ি গেছে। তখন তারা দুইজনে কেন ফোনে টোনে যোগাযোগ করছে, যোগাযোগ করে সেটা আমার মেয়েটা ছিনতাই করে লয়ে গেছে। ছিনতাই করে লয়ে গেছে আপনি ছিনতাই করে লয়ে গেছে 22 কইতেছি দাঁড়ান একটু কতদিন আগে? প্রায় আড়াই বছর হয়ে গেছে। প্রায় 2 বছর, প্রায় 2 বছর হয়েছে। সে গত 22/9/2000 ইংরেজি রুজ মঙ্গলবার সকাল 10 ঘটিকার সময়। আচ্ছা, তারপরে কি হয়েছিল? তারপরে তো মায়াটার আমি খোঁজাখুঁজি করতেছি, মায়াটার পাইতেছি না। সুজিত্রে লইলাম, গাড়ি লইলাম। তখন আমার একটা সন্দেহ, ছেলেটা তো আমার বাড়িতে আইছে। তারা বাড়িতে গেলাম, তারা বাড়িতে গেছি। পরেও তারাও কইছে না আমরা বাড়িতে আইসে টাইছেন। সে মায়া লিয়ে কই গেছে না গেছে, ফোন টোন করতাম। একদিন কয় জওহরনগর, একদিন কয় ইয়ানো। তো ম্যাডামরা আমি কই শান্তিটা করতাম, ছেলেটা পাইতেছি না। এরপর আরেকদিন একটা খবর পাইছি যে একখানা আছে, গিয়েছি নিজ পাইছি না। এর মধ্যে মায়াটা 3 মাস পরে নিজের ধরাটা ইয়া নিজে দিছে। তুই যখন আইলি, তুই তো তার লগে সংসার করছ, যাই দিছ, ইজ্জত দিয়া লাইছ। আমি তোর রাইতা কিতা করুম, হ্যাঁ তো বিয়া করে লাইছে, তার লগেই তোর খাইতে তাই গেছে। আমি তার লগেই খাইম, তার লগেই যাই। তুই যাই দিয়া লাইছ, তার লগে যাবি বললে হোক। মাঝখানে একবার যে ছেলেটা বিশ্বজিৎ দাস, তার বউ সেটা নিয়ে গেছিল না, বউ আমার বাড়িতে তারা পাইছে না, আমার মাইও পাইছে না, হেরও পাইছে না। আজকে সকালে আবার আপনার বাড়িতে আইছে? আমার বাড়িতে আজকে আইছে। কতদিন পরে আইছে? আইছে প্রায় অনেকদিন পরে আইছে, অনেকদিনই আছে আইছে। 1.5 বছর আগে হাজব্যান্ড আরেকটা অবৈধভাবে আরেকটা মহিলার সাথে সম্পর্ক করছে। তারপর মহিলাটার বারবার কোয়া হয়েছে যে আমার হাজব্যান্ড, এটা আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে আছে, তুমি এর থেকে সরে যাও। মহিলাটার কথাটা শোনে নাই, না শোনার পরবর্তীতে তোমার আমার হাজব্যান্ডের ভাগ্যা গেছে আর কি, লুকায় গেছে। তো আমি খোঁজ খবর করতে করতে তোমার পাইছি যে জুলাইবাড়ি থেকে ওইখানে ক্লাবের দাদা তারা লোক যোগাযোগ করার পরে ওইখান থেকে পিঠতে সেরা তারা ভাগাই দিছে। বাগানের পরে আগরতলা আইছি। তারপরে বাপের বাড়ির মানুষ এইখানে আমি আইছি, তারা কইতাছে যে আমার জামাই যে মহিলাটারে লয়ে গেছে। ওই মহিলাটার বাড়ি কোন জায়গাতে? ওই বিশালগড় গনিয়ামারা। তারা কইতাছে যে তারা কিচ্ছুই জানেন। আর আমি সব কিছু খবর টবর লিয়ে দেখছি, তারা বাড়িতে আয়ে জায়গা দিয়ে রাখছে, বা মানে তারাই মেন মানে কাঠপিটটা আর কি। তারার লাগি আজকে আমার ফুলা মাইলে সেরা আমি অসহায় অবস্থা আছি। গেছে ভালো কথা, মানে এতটা দিন হয়েছে, মানে কোনো খোঁজ খবর নেই যে আমার ছেলে মেয়ে কিতা খাইতেছে না কিতা চলছে, কোনো খোঁজ খবর নেই। তো আমি এতদিনে খোঁজ খবর লইতে পাইছি যে তোমার ওই রেশন বাগানে পাইছি। আমি গেছি ওইখানে যাই, সেরা তাইরও বাড়িতে পেয়েছি না, হেরা আমার জামাইরও বাড়িতে পেয়েছি না। মালিকের সাথে আমি কথা কইছি যে ওইখানেই আছে, দাদার সাথে কথা কইছি। আমাকে দেখেন আমার ম্যারেজ কার্ডটা, এটা আমার স্বামী। আর ওই মেয়েটা অবৈধভাবে তারা থাকতেছে, তারা এটা বিয়ে করছে না, তারা অবৈধভাবে থাকতেছে। আর কোনো পারে তো দাদা অবৈধভাবে থাকা না। কোন জায়গা থেকে আপনার স্বামী ধরছেন? রেশন বাগান থেকে ধরছেন, দুইটা বাড়িতে লয়ে গেছে। রেশন বাগান থেকে মনে করো কাজে গেছিল আর কি, পাইছি না ওইখানে যায়। তো মালিকের ক্লাবে দাদা তারা কইছে ওইখানে গেলে আমরা ধরাই দিব আর কি, ধরাই দিব আমার কাছে। তো তারা সবটা আমার হাজব্যান্ড বুঝে লাইছে, বুঝনের পরে দেখতেছে ক্লাবের থেকে তারা ধরলে তো অন্যরকম জিনিসটা মাঠটাই খাইবো। তো তার লেগে নিজেই থানাতে গেছে, আউটপোস্টে গেছে। তো আউটপোস্টে তো দাদা তোমার মিসিং হইলে যে ওই মিসিংটা মানে নিখোঁজ হইলে নিখোঁজটা যে তোমার স্বামীটা পাইছি, তুমি এখন আমি তোমার কাছে বুঝাই দিলাম, ওই রকমভাবে আমার বুঝাই দিছে। তখন আমি তারা কইলাম যে স্যার
আমার স্বামী তো নিখোঁজ হয়েছে, তো আরেকটা মহিলা লয়ে গেছে, এটা অন্যরকম একটা কেস হয়ে গেছে। তো বলছে তুমি এনতিকা হেরে ফিটটা সেরা লয়ে যাও মহিলা থানা। তো এনতিকা জোরে লয়ে গেছি, আমার সাথে যাইতো না, দূরে লয়ে গেছি মহিলা থানা থেকে। হেরে ফিটটা সেরা কইছে যে ওরে যে বিয়া করছস ওর কি প্রমাণ আছে। কইছে যে মন্দিরে বিয়ে করছি, তো মন্দিরে বিয়ার তো এটার মধ্যে হইতো না। তো আমার কাছে কইছে আমার কি আছে, আমি রেশন কার্ড, আমার ম্যারেজ কার্ড, আই কার্ড সব কিছু দিয়েছি। তো কইছে এই মহিলাটা তো ওখানে থাকতে পারতো না, থানার থেকেও কয়ে দিয়েছি। তারপরে তো আমাদের বাড়িতে লয়ে গেছি, বা পুলিশ তারাও কয়ে দিয়েছে যে ক্লাবের মধ্যে তো সবাই জানে, ক্লাবের দাদা তারা আমি সবাই জানাবো জিনিসটা, যেহেতু তারা আমার হাজবেন্ড যাওয়ার পরে আমার তারা হেল্প করতেছে, আমার বাপের বাড়ির থেকেও কিছু হেল্প মানে আপনার স্বামী লয়ে গেছিলেন আজকে কি হয়েছে? আজকে তারে না করা হয়েছে যে এখানে আমাদের কথা, ওই মহিলার সাথে কখনো কোনো সম্পর্ক মানে হ্যাঁ থাকতে পারতো না, আমার ছেলে মেয়ে লই থাকতে হইব। তারপরেও হ্যাঁ এইখানে আইছে। এক নাম্বার ব্যালেন্স নেই, ভোট ভালো করে তুলুন দাদা, এক নাম্বার ব্যালেন্স নেই। আমার সত্যি ভাই আসলে তোমার বাচ্চা কোন করে? আমার বাচ্চা বিজয় মেরে কি